আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন তোমাদের আনসিন থেকে পড়ানো হবে মডেল নাম্বার 4, কোশ্চেন নাম্বার 9। তোমরা হয়তো ইতিমধ্যে দেখে নিয়েছো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9। যে কোনো প্রশ্ন লিখতে গেলে আমরা খাতাকে এটাকে খাতা মনে করলাম, মার্জিন। সেই কোশ্চেনটা কীভাবে লিখতে পারি যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9 এভাবে লিখতে পারি, অথবা লিখতে পারি সোজা এখানে 9 দিলাম, দিয়ে এখানে অ্যান্সার লিখলাম, অ্যান্সার ANS লিখে আন্ডারলাইন করে নিলাম। ওকে, আপ টু ইউ, আন্ডারলাইন করলে চলে, না করলে চলে। তো আমরা এই সিস্টেম লিখতে পারি, এ নাম্বারটা এখানে A, এখানে B, C, D এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর যদি এভাবে না দাও, এরকম করে দাও, তাহলে এটা বেশি সুন্দর হয়, হ্যাঁ, বেশি স্মার্ট হয়। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 9। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা 9 নম্বর কোশ্চেন শুরু করতে যাচ্ছি। দেখা যাক 9 নম্বর প্রশ্ন কি বলেছিল। ডব্লিউএস কোশ্চেনস। তোমরা বাংলা তোমাদের শিখেছো, মাসুম স্যার তোমাদের শিখিয়েছে মেক ডব্লিউএস কোশ্চেন। মেক অর্থ তৈরি করা বা বানানো। মেক ডব্লিউএস কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন তৈরি করো উইথ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। উইথ অর্থ দিয়ে বা সাথে, সঙ্গে। উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন অর্থ কি? দাগ দেওয়া, দাগ দেওয়া হয়েছে এমন। আন্ডারলাইনড, দিস সেন্টেন্স ইজ আন্ডারলাইনড। এই সেন্টেন্সে, এই বাক্যে আন্ডারলাইন দাগ দেওয়া আছে। আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থ শব্দগুলো। এখানে একটা শব্দ নিচে কিন্তু আন্ডারলাইন করা নাই, একের অধিক শব্দগুলো নিচে আন্ডারলাইন করা আছে, বিধায় ওয়ার্ড না হয়ে ওয়ার্ডস হয়েছে। গিভেন ইন দ্য ফলোইং স্টেটমেন্টস। গিভ মানে দেওয়া, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম গেভ, পাস্ট পার্টিসিপল গিভেন, গিভ, গেভ, গিভেন। ওকে, গিভেন মানে দেওয়া হয়েছে। ইন দ্য ফলোইং স্টেটমেন্টস, হ্যাঁ, ফলোইং অর্থ নিচের, স্টেটমেন্টস অর্থ হচ্ছে কি তোমার বিবৃতি বা উক্তি। ইন দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের উক্তিগুলো, নিচের উক্তিগুলোতে। গিভেন ইন দ্য ফলোইং স্টেটমেন্টস, নিচের উক্তিগুলোতে দেওয়া হয়েছে, অর্থাৎ নিচের উক্তিগুলোর দাগ দেওয়া শব্দগুলো দিয়ে ডব্লিউএস কোশ্চেন তৈরি করো। এ নাম্বার, সীমা ইজ ইন ক্লাস 5। সীমা 5ম শ্রেণীতে। এখন দেখো 5ম শ্রেণীতে কি করে সে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, মারামারি করে, না গান গায়? 5ম শ্রেণীতে ছেলেমেয়েরা কি করে? পড়ে। তো এটা আমরা ধরে নেব যে সীমা ইজ ইন ক্লাস 5, দ্যাটস মিন সীমা 5ম শ্রেণীতে পড়ে। তো এখন এইটা আমরা হিসাব করব যে বাংলা থেকে প্রশ্ন করব। কি প্রশ্ন করলে এই উত্তরটা আসে? অনেকভাবেই করা যায়, আমি যেটা সহজ করে তোমাদেরকে শিখাই। তোমরা জানো যে যদি প্রশ্ন করি যে সীমা কোন শ্রেণীতে পড়ে, হ্যাঁ, তাহলে কি তোমরা কি উত্তর দিবা? যে সীমা 5ম শ্রেণীতে পড়ে। তো সীমা 5ম শ্রেণীতে পড়ে, এই উত্তরটা পাওয়ার জন্য কি প্রশ্ন করতে হয়? সীমা কোন শ্রেণীতে পড়ে। তাহলে সীমা কোন শ্রেণীতে পড়ে ইংরেজি কি হবে? হোয়াট ক্লাস ডাজ সীমা রিড ইন? হ্যাঁ, হোয়াট ক্লাস কোন শ্রেণীতে ডাজ সীমা রিড। এখন ডাজ কেন আসলো? ডব্লিউএস ওয়ার্ডের পরে এখন ডাজ এই জন্য দিলাম যে সীমা হচ্ছে কি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় তোমার ডু বসে না ডাজ বসে? অবশ্যই ডাজ বসে। হোয়াট ক্লাস ডাজ সীমা রিড পড়ে, ইন অর্থ তো আমরা মধ্যে বা ভিতরে। তো এটা বলতে পারি কি আমরা? হোয়াট ক্লাস ডাজ সীমা রিড ইন। অন্যভাবে বলতে পারি হোয়াট ক্লাস ইজ সীমা ইন। এটা কিন্তু বলা যায়। এখানে বলছে সীমা ইজ ইন ক্লাস 5। আমি এই সেন্টেন্সকে, এই কোশ্চেন ওয়ার্ডকে ধরে বললাম সীমা ইজ ইন ক্লাস 5। আর কোশ্চেনটা কি হবে? হোয়াট ক্লাস ইজ ইন সীমা। ওকে, ফাইন। নাম্বার বি, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। আমি উদ্যানে হাঁটতে ভালোবাসি। তো এখন মনে করো যে ইব্রাহিম, আমার একজন খুবই আদরের ছাত্র ইব্রাহিম বলতেছে যে স্যার, আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। আমি উদ্যানে হাঁটতে ভালোবাসি। তাহলে আমি যদি ওকে প্রশ্ন করি, কি প্রশ্নটা করলে এই উত্তরটা আসে যে ইব্রাহিম তুমি কোথায় হাঁটতে ভালোবাসো?
তাহলে কোথার ইংরেজি কি? হোয়ার। এই ওয়ার্ডটা আগে আসবে, এই ডব্লিউএস ওয়ার্ডটা আগে আসবে। হ্যাঁ, হোয়ার। আচ্ছা, এখন আরেকটা নিয়ম আছে, আরেকটা ভাবে বলতে পারি যে ইন দ্য পার্ক। এই ইন দ্য পার্কের নিচে আন্ডারলাইন করা আছে। তো ইন দ্য পার্কের নিচে আন্ডারলাইন করা থাকলে এটা একটা জায়গার নাম। তো জায়গার নাম হলে আমরা কি ওয়ার্ডটা ইউজ করব? কোথায়? তাহলে আমরা কি বলতে পারি? হোয়ার ডু ইউ ইব্রাহিম, তুমি কোথায় হাঁটতে ভালোবাসো? বলে হোয়ার ডু ইউ ওয়াক। ঠিক আছে, সরি, হোয়ার ডু ইউ ভালোবাসা, যে সরি ভালোবাসার ইংরেজিটা বাদ পড়ে গেল, লাইক। হোয়ার ডু ইউ লাইক টু ওয়াক? তুমি কোথায় হাঁটতে ভালোবাসো? ঠিক আছে, হোয়ার ডু ইউ লাইক টু ওয়াক। ফাইন। এরপর আছে তোমার নাম্বার সি, মাই কাজিন লিভস ইন দ্য ইউকে। মাই কাজিন, আমার মামাতো ভাই, লিভস বাস করে। লিভস কেন হলো? মাই কাজিন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝানো হয়েছে, এই জন্য হয়েছে লিভস। ইন দ্য ইউকে, ইউকে অর্থ ইউনাইটেড কিংডম, অথবা তোমরা বলতে পারো যুক্তরাজ্য। ইন দ্য ইউকে যুক্তরাজ্যে। হ্যাঁ, ইউকে আর ইউএসএ এর পূর্বে কিন্তু তোমার দি বসবে, ইউএই এর পূর্বে দি বসবে। হ্যাঁ, যাই হোক, এটা খেয়াল রাখবা যে ইউকে এর পূর্বে কিন্তু দি বসবে। তাহলে আমার মামাতো ভাই যুক্তরাজ্যে বাস করে। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করি যে তুষ্টি, তোমার মামাতো ভাই কোথায় বাস করে? এটা তো প্রশ্ন করব। তুষ্টির মামাতো ভাই যুক্তরাজ্যে বাস করে। আমি তাহলে কি প্রশ্ন করলে এই উত্তরটা আসে, বা এই উত্তরটার জন্য কি প্রশ্ন প্রযোজ্য হয়? তোমার মামাতো ভাই কোথায় বাস করে। হ্যাঁ, কোথায় ইংরেজি কি? হোয়ার। আবার এইভাবে বলতে পারি ইন দ্য ইউকে একটা জায়গার নাম, দেশের নাম। তো কোনো জায়গার নাম, দেশের নাম, স্থানের নাম হলে হোয়ার ওয়ার্ডটা নিয়ে আসতে হয়। তো বলতে পারি হোয়ার ডাজ। হ্যাঁ, হোয়ার ডাজ কোথায়? ইওর কাজিন, তোমার মামাতো ভাই, লিভ। যখন আমরা ডাজ দেব আর লিভস হবে না কিন্তু। দেখো, এটা একটু লিখে নেই। নাম্বার সি, হোয়ার ডাজ ইওর, ওইখানে আছে, ওইখানে প্রশ্ন আছে মাই, সেখানে তোমার নাম্বারে আছে হচ্ছে মাই, হোয়ার মাই কাজিন লিভস ইন দ্য ইউকে, এখানে মাই আছে। তো মায়ের ক্ষেত্রে এটা উল্টে যাবে, কি হবে? মাই না বলে আমরা কি বলবো? তোমার, ইওর। হোয়ার ডাজ ইওর কাজিন লিভ। অবশ্যই কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে, অবশ্যই মাস্ট। সো হোয়ার ডাজ ইওর কাজিন লিভ, যখন আমরা ডাজ দিয়েছি, হ্যাঁ, এখানে কিন্তু ডু না হয়ে কি হয়ে গেছে? ডু না হয়ে কি হয়েছে? ডাজ হয়েছে। সো এই লিভের ইওর কাজিন তোমার মামাতো ভাই, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হওয়া উচিত ছিল? লিভস। লিভস না হয়ে এখানে লিভ হয়েছে কেন? এখানে আমরা ডাজ দিয়েছি, আর ডাজ দিলে মূল ভার্বের সাথে এস বা এর যোগ হবে না। হোয়ার ডাজ ইওর কাজিন লিভ। ফাইন। এরপরে আসি নাম্বার ডি, আই লাইক টু হার অন দ্য আই টক টু হার, আমি তার সাথে কথা বলি। তাহলে টকের পরে কিন্তু টু বসে, এটা মাথায় রাখবে যে টকের পরে কোনটা বসবে? প্রিপোজিশন টু। আই টক টু হালিম স্যার, আমি হালিম স্যারের সাথে কথা বলি। আই টক টু রাজু স্যার, আমি রাজু স্যারের সাথে কথা বলি। অন দ্য ইন্টারনেটে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে। হ্যাঁ, তাহলে একবার বলি কি হবে? আই টক টু হার অন দ্য ইন্টারনেট, আমি তার সাথে ইন্টারনেটে কথা বলি। এখন দাগ দেওয়া আছে ইন দ্য ইন্টারনেটের মাধ্যমে। এখন তোমরা নিজেরা একটু চিন্তা করো যে এই উত্তরটার কি প্রশ্ন হওয়া উচিত, বা কি প্রশ্ন করলে উত্তরটা আসে, কি প্রশ্ন করলে উত্তরটা আসে? তুমি তার সাথে কিভাবে কথা বলো? বলে এখন যদি বলি যে তোমরা আমি অনলাইনে ক্লাস করি, বা আমরা অনলাইনে ক্লাস করি,
এখন অন্য একটা স্কুলের ছেলে মেয়ে তোমাদেরকে জিজ্ঞেস করলো যে ইব্রাহিম তোমরা কিভাবে ক্লাস করো বা তুমি কিভাবে ক্লাস করো, বলে আমি ইন্টারনেটে ক্লাস করি বা অনলাইনে ক্লাস করি। হ্যাঁ, তো এটাই আমরা বলবো যে তুমি কিভাবে কিভাবে তার সাথে কথা বললো। তো কত, কেমন, কিভাবে, কিভাবে ইংরেজি কি হলো হাউ। হাউয়ের পরে কি বলবে ডু। ডু কেন বলবে এটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে সময় সংক্ষিপ্ত, এই কারণে আলোচনা করতে পারছি না। নেক্সট আনসারে গিয়ে শুধু আগেই শুরু করবো হচ্ছে গিয়ে ডব্লিউএস কোশ্চেনটা। সো হাউ ডু ইউ টক, তুমি কিভাবে কথা বলো। হাউ ডু ইউ টক, তার সাথে টু হার। তাহলে হাউ ডু ইউ টক টু হার, তুমি তার সাথে কিভাবে কথা বলো, বলে আই টক টু হার ইন দ্য অন দ্য ইন্টারনেট। হয়ে গেল। নাম্বার ই, সুইমিং কিপস মি ফিট। সুইম অর্থ সাঁতার কাটা, সুইমিং অর্থ কি সাঁতার। দেখো SWIM সুইম, হ্যাঁ মানে কি সাঁতার কাটা, সাঁতার কাটা ভার্ব। সুইমিং SWIMMING অর্থ কি সাঁতার। এটা কি হলো, এটা হলো নাউন। বিতে ভার্ব আর এনতে নাউন। মনে রাখবে যদি কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই তাহলে সেটা আর ভার্ব থাকে না, ভার্বটা নাউন হয়ে যায় এবং সেই নাউনটার নাম হচ্ছে কি ভার্বাল নাউন। ওকে, এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 100 মার্কের, যদিও পিএইচসি সিলেবাসে গ্রামার সাইড নাই, ইংলিশ সেকেন্ড পার্ট নাই, কিন্তু আমাদের সিলেবাসে জর্দার স্কুলের সিলেবাসে তোমাদের 100 মার্কের সম্ভবত 100 প্রবাবলি, তো গ্রামার ইংলিশ সেকেন্ড পার্টটা আছে, গ্রামার আছে, সেগুলো আমরা ক্লাস করব। গ্রামারগুলো ক্লাস করলে আমাদের ইংলিশগুলো নিয়ে তারা বানিয়ে বানিয়ে লিখতে সহজ হবে। ওকে, তো কি বলছেন, সুইমিং কিপস সাঁতার রাখে, মি আমাকে, ফিট সুস্থ। হ্যাঁ, একবার বললে কি বলা যায়, সুইমিং কিপস মি ফিট, সাঁতার আমাকে সুস্থ রাখে। তাহলে কি প্রশ্নের উত্তরটা আসে যে কি তোমাকে সুস্থ রাখে। ঠিক আছে, মাহাদি কি তোমাকে সুস্থ রাখে, তুমি কি বলবে, সাঁতার আমাকে সুস্থ রাখে। তাহলে কি তোমাকে প্রশ্ন, কি তোমাকে সুস্থ রাখে, এই প্রশ্নটা ইংরেজি কিভাবে বলা যায়, কি রাখে, হোয়াট কিপস। হ্যাঁ, এখানে কিপস কেন হলো, এখানে প্রশ্নে তোমাদের এই স্টেটমেন্টে ই নম্বরে একটা জিনিসের কথা বলা হয়েছে, সুইমিং, একটা সিঙ্গুলার নাম্বার। সো সিঙ্গুলার সুইমিং, সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন। একটা জিনিসের কথা বলা হয়েছে যেন হট, হ্যাঁ কিপ অর্থ রাখা, কিন্তু একটা কথা বলা হয়েছে যেন কিপের কাছে আমরা এর যোগ করে দেব। হোয়াট কিপস কি রাখে। তো মাহাদি বলছে আমাকে রাখে, তাহলে আমরা প্রশ্নকে কি বলবো, কি তোমাকে রাখে। হোয়াট কিপস ইউ, কি তোমাকে রাখে সুস্থ, ফিট। ইংরেজি বললে কি হয়, হোয়াট কিপস ইউ ফিট, কি তোমাকে সুস্থ রাখে। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আলহামদুলিল্লাহ, আমরা 9 নম্বর কোশ্চেনটা শেষ করে ফেললাম। পরবর্তী এপিসোডে আমরা 8 নাম্বার আনসারের 8 নাম্বারটা শেষ করে ফেলবো। শুধু এই 8 নাম্বার নিয়ে একটা এপিসোড তৈরি করবো, একটু লেন্দি হবে, অনেক আলোচনা করব। তোমরা 8 নাম্বারটা কীভাবে লেটার লিখতে হয়, জেসিকার একটা অধ্যায় আছে, সেখানে তোমরা হয়তো পাবে। হ্যাঁ, বোর্ড বই পাবে, একটা সরি বোর্ড বই আছে, জেসিকা আমি বলতে পারছি না, ভুলে গেছি। তো তোমরা ওই বোর্ড বই থেকে ওই প্যাটার্নটা দেখে নিবা যে কীভাবে যেটা লিখতে হয়, বাম পাশে লিখতে হয় নাকি তোমার ডেট না কি লিখতে হয়, টার্ম প্যাটার্নটা কোথায় লিখতে হয়, এটা দেখে নিবা। আমি সেদিন আলোচনা করব। খুবই সহজ একটা জিনিস, তো কপি করে দেবো, নিজে থেকে কিছু বানিয়ে লিখবো, আগে বাংলা চিন্তা করবো, এরপরে বানিয়ে লিখবো। তো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, মেনি মোর অন দ্য নেক্সট এপিসোড। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড টিচিং ইউ। আসসালামু আলাইকুম।